নোয়াখালী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মান চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা যে যেখান থেকে আজকের এই অনলাইন ক্লাস দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই অবগত আছো তোমাদের শ্রেণী কার্যক্রম অনলাইনে পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসাবে ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ তোমাদের বিভিন্ন বিষয়ে ক্লাস পরিচালনা করেছেন। তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের ইসলামের রাজনৈতিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের অনলাইন ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই তোমাদের আজকের এই তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি পুরো সময় জুড়ে তোমরা আমার সাথেই থাকবে। তাহলে আমরা দেখি নিই আজকের কোন বিষয়টা আমাদের জন্য অপেক্ষা করছে, অর্থাৎ আজকের কি প্রশ্ন। ইসলামের রাজনৈতিক ব্যবস্থার গ বিভাগের দুটো প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। প্রথমত হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব সম্পর্কে আলোচনা সংক্ষেপে। দ্বিতীয়ত হচ্ছে ইসলামী রাষ্ট্রের উপাদান এবং গঠন প্রণালী সম্পর্কে আলোকপাত। তাহলে আমরা দেখলাম আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কাকে বলে এবং এর বৈশিষ্ট্য নিয়ে আলোকপাত করেছিলাম লেকচার 1-এ। আজ আমরা ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠার গুরুত্বটা কেন এবং সাথে সাথে ইসলামী রাষ্ট্রে কি কি উপাদান রয়েছে এবং কিসের ভিত্তিতে ইসলামী রাষ্ট্র গঠন হতে পারে, প্রতিষ্ঠা লাভ করতে পারে, তারই কিছু বিষয় নিয়ে আলোকপাত করব। প্রথমে আমরা দেখি যে বিষয়টা আমাদের সামনে, সেটা হচ্ছে ইসলামীটি, আমরা জানি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মানব জীবনের সকল দিক ও বিভাগের সুবিন্যস্ত বিবরণ পবিত্র ধর্ম ইসলামে প্রত্যেকটি জিনিসের, প্রত্যেকটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিবরণ এতে আলোচিত হয়েছে। এতে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় জীবন ও বিভাগের আলোচনা এতে সুবিন্যস্তভাবে উপস্থাপিত হয়েছে। মানুষকে দেওয়া হয়েছে প্রয়োজনীয় দিক নির্দেশনা, যাতে মানুষ পবিত্র কোরআনের আলোকেই তার জীবন এবং শাসন কার্য সুচারুভাবে পরিপালন করতে পারে। আর এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইরশাদ হচ্ছে, আজ আমি তোমাদের জন্য তোমাদের জীবন বিধান তথা ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের উপর আমার নেয়ামতও পরিপূর্ণ করলাম। তোমাদের জন্য জীবন বিধান হিসেবে ইসলামকেই মনোনীত করলাম। সূরা মায়েদা আয়াত নম্বর 3। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, পরিপূর্ণ জীবন বিধান হওয়ার সাথে পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য আমাদের যে কাজটি সর্বাগ্রে করা উচিত সেটা হচ্ছে ইসলামের যাবতীয় বিধিবিধানগুলি পরিপূর্ণভাবে ও আন্তরিকতার সাথে সেগুলি সম্পাদন করা। কোনো বিধানকে অগ্রাহ্য করা কিংবা অবহেলা করার কোনো সুযোগ ইসলামে নেই। একজন খাঁটি মুসলিম হওয়ার জন্য প্রতিটি মুসলিমকে মহান আব্বুল আলমিনের নিকট সম্পূর্ণভাবে আত্মসমর্পণই করা ছাড়া অন্য কোনো পথ নেই। আদা আদি অথবা কিছু করলাম, কিছু ছেড়ে দিলাম, কিছু করার ক্ষেত্রে ভালো লাগা কাজ করলো, কিছু করার ক্ষেত্রে ভালো লাগাকে পরিহার করলাম, কিছু অংশকে বাদ দিলাম, এরকম করার কোনো সুযোগ ইসলামে নেই। পালন করলে পুরোপুরি পালন করতে হবে। সুতরাং অর্ধ-অধি বা ভাগাভাগি করে পালন করার কোনো সুযোগ ইসলামে নেই। পবিত্র কোরআনে সবটুকু পালন করা এবং আনুগত্য করার জন্যই মূলত পবিত্র কোরআন আমাদের জন্য নাজিল হয়েছে। যেন এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদি ফামা জাআউ মা ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল ইয়াউমিল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিন আজাব। ইরশাদ হচ্ছে, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশ অবিশ্বাস করো? সাবধান, যে বা যারা এরূপ আচরণ করবে তাদের শাস্তি এছাড়া আর কিছুই নয় যে পার্থিব জীবনে তাদের জন্য তারা লাঞ্ছনা ভোগ করবে এবং পরকালে
পরকালেও তাদেরকে কঠিন আযাবে নিক্ষিপ্ত করা হবে। সূরা বাকারা আয়াত নম্বর হচ্ছে 85। তাই প্রিয় শিক্ষার্থীরা, ইসলামের বিধান যেমন আমরা ব্যক্তিগত জীবনে পালন করার চেষ্টা করব, তেমনি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও এই বিধানের বাদ দেওয়ার বা পরিহার করার কোনো সুযোগ ইসলামে নেই। রাষ্ট্রীয় জীবনে ইসলামের পূর্ণ আনুগত্য করা একজন মুসলিমের উপর অবশ্য কর্তব্য। আল কোরআনের কতিপয় বিধান এবং রাষ্ট্র ব্যবস্থা ছাড়া মূলত এগুলি কার্যকর করা, পরিপালন করা যথার্থভাবে সম্ভব নয়। তাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব এবং তাৎপর্য অনস্বীকার্য। প্রথমত, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব এবং তাৎপর্য অনেক দিক এবং বিভাগ রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, গুরুত্বপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্বের ক্ষেত্রে যে বিষয়টা অপরিহার্য বিষয় হিসেবে বিবেচিত সেটা হচ্ছে বিচার কাজ ও শাসন কার্য। অনেক সময় বলে থাকি বিচারের বাণী নীরবে কাঁদে। অনেক ক্ষেত্রে যারা অসহায়, নিপীড়িত, নির্যাতিত, সুতরাং তাদের সে আর্থিক সক্ষমতা না থাকার কারণেও আমরা আইনের যথার্থ পর্যায়ে পর্যন্ত আমরা যেতে পারি না অনেক সময়। ফলে সে তার বিচার যথার্থভাবে পাওয়ার ক্ষেত্রে সে পিছনে থাকে। তো এই জন্য বলা হচ্ছে বিচার এবং শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে ইসলামের বিধিবিধান তথা পবিত্র কোরআন এবং সুন্নাহর যে সব বিধিবিধান আছে সেই সব বিধিবিধানের আলোকেই মূলত বিচার ও শাসন কার্য পরিচালনা করতে হবে। এতে বিন্দুমাত্র কারো প্রতি অন্যায়, অবিচার করার কোনো সুযোগ ইসলামে নেই। তো সুতরাং রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্বের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে বিচারের ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা করা, ন্যায়ানুগ বিচার নীতি প্রতিষ্ঠা করা, শাসন কার্য পরিচালনা করার ক্ষেত্রে কারো প্রতি অবিচার, অন্যায় এবং জুলুম করার কোনো সুযোগ ইসলামে নেই। যেমন এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তাত্তাবিউ আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক। ইরশাদ হচ্ছে, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুসারে তুমি তাদের বিচার নিষ্পত্তি করো এবং যে সত্য তোমার নিকট স্পষ্ট এসেছে তা ত্যাগ করে তাদের খেয়াল খুশি মতো বিচার কার্য পরিচালনা করো না। সূরা মায়েদা আয়াত নম্বর হচ্ছে 48। সুতরাং এই আয়াতের বিশ্লেষণে, আয়াতের প্রেক্ষাপটে যে বিষয়টা আমাদের সামনে স্পষ্ট সেটা হচ্ছে বিচার ফয়সালা কিংবা শাসন ব্যবস্থায় আল্লাহর আদর্শের আনুগত্য এবং বাস্তবায়ন করার জন্য আল্লাহ পবিত্র কোরআনে জোর তাগিদ প্রদান করেছেন। সাধারণ জনগণের ন্যায্য অধিকার, ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠা হয় সেই বিষয়গুলি প্রতি খেয়াল রাখা যিনি রাষ্ট্রপ্রধান হবেন, রাষ্ট্রের প্রশাসক হবেন, তার জন্য খুবই অপরিহার্য বিষয়। তো সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বিচার এবং শাসন কার্য পরিচালনা যেন কোনো কারো প্রতি অবিচার, অন্যায়, জুলুম, নির্যাতন, নিপীড়ন না হয়, অর্থাৎ সকলের প্রতি যেন সমতা বিধান করা যায় এবং সকলের প্রতি যেন সুবিচার সুনিশ্চিত করা যায়, সেই বিষয়টি দেখভাল করা রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি তাদের জন্য অপরিহার্য বিষয়। সুতরাং বিচার কার্য এবং শাসন কার্য, সুবিচার, ন্যায়ানুগ প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এরপর আমরা দেখি কিসাস বাস্তবায়ন। অর্থাৎ কিসাস হচ্ছে তো সমতা বিধান করা। কাউকে অন্যায়ভাবে হত্যা করলে সুতরাং তাকেও হত্যা করা হবে, এক্ষেত্রে ছাড় দেওয়ার বা এই বিধান বাস্তবায়নের ক্ষেত্রে অনীহা প্রকাশ করার কোনো সুযোগ ইসলামে নেই। তিনি এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি আল আবদু বিল আবদে ওয়াল উনসা বিল উনসে। ইরশাদ হচ্ছে, ঈমানদারগণ, তোমাদের জন্য নরহত্যার কিসাস নির্ধারণ করা হয়েছে, আর তা হচ্ছে স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, দাসের বদলে দাস, নারীর বদলে নারী দণ্ড পাবে। সূরা আল বাকারা আয়াত নম্বর হচ্ছে 178। অন্য আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হে বিবেকবান লোকেরা, কিসাসের মাঝে রয়েছে তোমাদের জন্য জীবন। যে সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে বিচার কার্য পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহ আরও দিক নির্দেশনা প্রদান করেছেন। অন্যায়ভাবে কেউ যখন কারোকে হত্যা করবে সেক্ষেত্রে স্বাধীনের ক্ষেত্রে স্বাধীন, দাসের ক্ষেত্রে দাস এবং নারীর ক্ষেত্রে নারী, অর্থাৎ যে যতটুকু অপরাধ করবে সেই অপরাধ বিবেচনা করেই মূলত তার শাস্তি প্রদান করা হবে। এক্ষেত্রে ছাড় বা সুযোগ দেওয়ার সুযোগ নেই। অন্য আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, অর্থাৎ
কিসাসের মাঝে কিভাবে মানুষের জীবন নিহিত, এ প্রসঙ্গে তাফসীরকারগণ বিভিন্ন ব্যাখ্যায় অবতীর্ণ হয়েছেন। কারো মতে যে কিসাসের বিধান যদি সমাজে বাস্তবায়ন করা হয়, অর্থাৎ একজন ব্যক্তি অন্যায়ভাবে যদি অন্য ব্যক্তিকে হত্যা করা হয়, হত্যা করার প্রেক্ষিতে অন্য ব্যক্তি যদি তার অন্য ব্যক্তির উপর অর্থাৎ হত্যাকারীর উপর যদি কিসাসের বিধান বাস্তবায়ন করা হয়, এক্ষেত্রে সমাজের অপর মানুষের মধ্যে এই বোধোদয় তৈরি হবে যে অন্যায়ভাবে কারোর প্রতি অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন করে আসলে পার পাওয়ার বা বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই। তো সুতরাং একজন ব্যক্তি অপরজন ব্যক্তিকে হত্যা করলে, সুতরাং এই কিসাসের বিধান বাস্তবায়নের কারণে হত্যাকারীকে হত্যা করলে সমাজের অপর মানুষ সাবধান হয়ে যাবে এবং অন্যায় করার দিকে তারা অন্যায়ের পথে পা বাড়াবে না এবং অন্যায় করার ক্ষেত্রে তারা ভেবেচিন্তে অন্যায় করবে, আসলে এর জন্য আমাকে শাস্তির মুখোমুখি হতে হবে। সুতরাং এই ক্ষেত্রে দেখা গেছে সমাজের অপর মানুষের জীবন সুনিশ্চিতভাবে বেঁচে থাকার ক্ষেত্রে সুনিশ্চিত হয়। সুতরাং এর দ্বারা সমাজের অপর মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা বিরাজ করে এবং অন্যায় অপকর্ম থেকে মানুষ দূরে থাকার প্রবণতা তৈরি হয়। তাহলে বোঝা যাচ্ছে, আমরা দেখলাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব রয়েছে। সেখানে বিচার কার্য যেমন ন্যায়ানুগের সাথে করবে, তেমনি কিসাস বাস্তবায়নের ক্ষেত্রেও কোনো ছাড় দেওয়া বা পরিহার করার কোনো সুযোগ ইসলামে নেই। এরপর আমরা দেখছি ফৌজদারি দণ্ডবিধি কার্যকর। কিসাস বাস্তবায়নের পরেও কিছু কর্মকাণ্ড রয়েছে যেগুলো ফৌজদারি অপরাধে আমরা অপরাধী বলে থাকি, যেমন জেনা, ব্যভিচারের শাস্তি। এ প্রসঙ্গে আল্লাহ পবিত্রকরণে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, অর্থাৎ পুরুষ ব্যভিচারী, সেটা পুরুষ হোক নারী হোক, উভয় কি তোমরা কি করো, 100 করে বেত্রাঘাত করো। সূরা নূর আয়াত নম্বর হচ্ছে 2। চুরের শাস্তির বিষয়ে বলা হচ্ছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা বিমা ফাকতাউ আইদিয়াহুমা, অর্থাৎ পুরুষ ও নারী এদের যে কেউ চুরি করবে তাদের হাত কেটে দাও। রাসূল ইসলাম মদ পানের শাস্তির বিষয়ে বলেছেন, রাসূল ইসলাম শরাব পান করার ক্ষেত্রে বেত্রাঘাত করেছেন এবং জুতাও মেরেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 40টি করে বেত্রাঘাত করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা করেন, তিনি মদ পানের জন্য 80টি করে বেত্রাঘাত করেন। মুসলিম হাদিস নম্বর হচ্ছে 4551। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ ফৌজদারি আইন বিদ্যমান, যেগুলিকে বাস্তবায়ন করার জন্য রাষ্ট্র এবং প্রাদেশিক ক্ষমতা অপরিহার্য। রাষ্ট্রের প্রশাসক এবং রাষ্ট্রের যারা আইনবিদ, তাদের যথাযথ ভূমিকা প্রতি গুরুত্ব আরোপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে দুটো শ্রেণী এমন যে তারা ঠিক হলে গোটা উম্মত ঠিক হয়ে যাবে, আর তারা বিপর্যস্ত হলে গোটা উম্মত বিপর্যস্ত হয়ে যাবে। তখন রাসূল ইসলামকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা ফিকহবিদ বা আইনবিদ ও প্রশাসক বিন্দু। তারাই রাষ্ট্রের বিধিবিধানগুলি, আইনগুলি কার্যকর করেন, বাস্তবায়ন করেন। সুতরাং তারা যদি যথার্থভাবে আইনের প্রয়োগ করেন তাহলে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, এবং আইনের যদি যথার্থ এবং সুচারুভাবে আইন যদি পরিপালন না করেন, অর্থাৎ কার্যকর না করেন, তাহলে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা, অশান্তি উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের দুটো প্রশ্ন নিয়ে বলেছি, আলোকপাত করেছি। তার প্রথম অংশ হচ্ছে ইসলামী রাষ্ট্র। সুতরাং ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে মূলত বিচার কার্য, শাসন কার্য সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব, কিসাসের বিধান বাস্তবায়ন করাও সম্ভব, এবং সাথে সাথে এছাড়াও যে ফৌজদারি যে অপরাধগুলি রয়েছে, চুরি, ব্যভিচার, এরপরে গালমন্দ, আরস্য, যেসব ফৌজদারি অপরাধগুলি রয়েছে সেগুলি মূলত বাস্তবায়ন করাটা ইসলামী রাষ্ট্রপ্রধান, যা ইসলামী রাষ্ট্রের প্রশাসক বা শাসকবিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত। আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে মূলত এগুলি সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালী, উপাদান ও গঠন প্রণালী। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ইসলামী রাষ্ট্রের উপাদান, কী কী উপাদান থাকতে পারে এটাও বলেছিলাম। জনসমষ্টি থাকবে, সেখানে জনগণ থাকবে, সেখানে অধিকাংশ জনগণ হবে মুসলিম, এবং অন্যান্য ধর্মের লোকও সেখানে বাস করার অধিকার রয়েছে। এরপর আমরা জানি স্বাধীন ভূমি, রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য স্বাধীন ভূমি একটা অপরিহার্য বিষয়। সুতরাং ইসলামী রাষ্ট্রের ভূখণ্ডটি ক্ষুদ্র হতে পারে, আবার বড় হতে পারে, কিন্তু সেটা হবে স্বাধীন, অর্থাৎ অন্যের করায়ত্ত থেকে, অন্যের শাসন থেকে সেই রাষ্ট্রটি হবে স্বাধীন, এবং জনগণ স্বাধীনভাবে যেমন আমিন নিযুক্ত করতে পারবে, ঠিক তদ্রূপ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার এবং মত প্রকাশেরও সেই স্বাধীনতা থাকবে।
এরপরে থাকবে আমরা ইসলামী সরকার, ইসলামী রাষ্ট্র পরিচালনা করার জন্য ইসলামী সরকার একজন থাকবে, যিনি পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলামী রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ডগুলি তিনি পরিচালনা করবেন। আর সবশেষ হচ্ছে সার্বভৌমত্ব। আমি প্রথম লেকচারেও বলেছিলাম তোমাদের, ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিকানা হচ্ছে একমাত্র মহান রব্বুল আলামিন, আর আমরা শুধুমাত্র তার প্রতিনিধি হয়ে সেই সার্বভৌমত্বের অধিকারটুকু ভোগ করছি বা ব্যবহার করছি। সুতরাং ইসলামীর আধুনিক রাষ্ট্রের সাথে ইসলামী রাষ্ট্রের পার্থক্যের ক্ষেত্রে কয়েকটি বিষয় পার্থক্য রয়েছে। আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যেমন 4টি শর্ত প্রযোজ্য, তেমনি ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রেও 4টি শর্তই প্রযোজ্য। তবে ধারণাগত এবং কনসেপ্টগত বিষয়ে ইসলামী রাষ্ট্র এবং আধুনিক রাষ্ট্রের মধ্যে পার্থক্য বিদ্যমান। যেমন সার্বভৌমত্বের ক্ষেত্রে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা সার্বভৌমত্বকে মনে করা হয় জনগণই সকল সার্বভৌমত্বের একমাত্র উৎস, কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় বলা হয় জনগণ নয়, বরং আল্লাহই হচ্ছে সার্বভৌমত্বের মালিক, জনগণ হচ্ছে তার ভোগ করার বা প্রতিনিধি হিসেবে এই সার্বভৌমত্বকে ব্যবহার করার অধিকারী। তো প্রিয় শিক্ষার্থীরা, তো ইসলামী রাষ্ট্রে কিভাবে গঠন প্রণালী হয়, উপাদান আমরা বলেছি। ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালী হচ্ছে, প্রথম হচ্ছে নির্বাচিত একজন রাষ্ট্রপ্রধান বা আমির থাকবেন, তিনি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন। ইসলামী রাষ্ট্রে গোত্র, বর্ণ, পেশার কারণে কাউকে মর্যাদা প্রদান করা হবে না, বরং মানুষকে আমির নির্বাচন করার ক্ষেত্রে অথবা রাষ্ট্রপ্রধান নির্বাচন করার ক্ষেত্রে যোগ্যতার একমাত্র মাপকাঠি হবে তার তাকওয়া, ক্ষুধাভীরুতা। রাষ্ট্রপ্রধান সহ সরকারে যারা থাকবেন তারা জনগণের পক্ষ থেকে ক্ষমতা বা দায়িত্বকে পবিত্র আমানত হিসেবে গ্রহণ করবেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালীর প্রথম দিক হচ্ছে একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধান থাকবেন। এখানে অনির্বাচিত রাষ্ট্রপ্রধান থাকার কোনো সুযোগ নেই, সেখানে রাজতন্ত্র প্রতিষ্ঠারও কোনো সুযোগ নেই, বরং জনগণের প্রত্যক্ষ ভোটে জনগণ যাকে পছন্দ করেন এবং যাকে পছন্দ করে তারা ভোট প্রদান করেন, সমর্থন দেন, তাহলে তিনিই হবেন শুধুমাত্র ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। আর এক্ষেত্রে রাষ্ট্রপ্রধানের নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টা প্রাধান্য পাবে, সেখানে বর্ণ, গোত্র কোনো প্রাধান্য নেই, বরং সেখানে যোগ্যতার মাপকাঠি হচ্ছে তাকওয়া। রাসূল ইসলাম বিদায় হজের ভাষণে বলেছেন, আমি যদি একজন হাবশী ক্রীতদাসকেও তোমাদের রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নিযুক্ত করে দিই, তিনি যতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করবেন, ততক্ষণ পর্যন্ত তোমরা তার অনুসরণ করাটা তোমাদের জন্য অপরিহার্য। তো সুতরাং এখানে জাতি, বর্ণ কোনো ভেদাভেদ নেই, বরং রাষ্ট্রপ্রধান নির্বাচিত হওয়ার জন্য যেমন মুসলিম দরকার হবে, তেমনি তার যোগ্যতা হতে হবে সে একজন তাকওয়াবান ব্যক্তি। মূলত রাষ্ট্রের নির্বাচিত আমির বা রাষ্ট্রপ্রধান হওয়ার ক্ষেত্রে প্রাধান্য পাবে। এরপর আমরা শাসনতন্ত্র। ইসলামী রাষ্ট্রের শাসনতন্ত্র হবে পবিত্র কোরআন এবং সুন্নাহ তথা হাদিস, এই দুটিকে ইসলামী রাষ্ট্রের সংবিধান হিসেবে গ্রহণ করা হবে। সকল প্রকার বিচার, ফায়সালা, মীমাংসা এবং রাষ্ট্রীয় সকল কাজে আইনের একমাত্র উৎস হবে পবিত্র কোরআন এবং সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সেই বাণীগুলি। তো সুতরাং ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালী প্রথমত আমরা দেখি নির্বাচিত রাষ্ট্রপ্রধান, দ্বিতীয় হচ্ছে শাসনতন্ত্র, এরপর আমরা দেখি মজলিস-ই শুরা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো মজলিস-ই শুরা হচ্ছে এটা মন্ত্রী পরিষদ। আধুনিক রাষ্ট্র ব্যবস্থাও যেমন আমাদের একটা মন্ত্রী পরিষদ থাকে, ক্যাবিনেট সেক্রেটারি থাকে, ঠিক সেক্রেটারিয়েট থাকে, ঠিক তদ্রূপ ইসলামী রাষ্ট্রে একজন মন্ত্রী পরিষদ থাকবে, যে মন্ত্রী পরিষদ রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রের জনগুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করবেন। আর এই মন্ত্রী পরিষদকে বলা হয় মজলিস-ই শুরা। মজলিস-ই শুরা নির্বাচিত হওয়ার ক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে, যেমন মুসলিম হতে হবে, তাকে ইসলামী জ্ঞান বিজ্ঞানে পারদর্শী হতে হবে, যে কেউ মজলিস-ই শুরার সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। রাষ্ট্রপ্রধানকে সহযোগিতা করার জন্য বা পরামর্শ দেওয়ার জন্য এই শুরা সদস্য সক্রিয় ভূমিকা পালন করবে। যখনই প্রয়োজন হবে রাষ্ট্রপ্রধানের আহ্বানে তারা সমবেত হয়ে রাষ্ট্রের সমস্যার সমাধানে রাষ্ট্রপ্রধানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে তারা প্রয়াসী হবেন। এরপর আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা, ইসলামী শরীয়তের অনুসরণ। রাষ্ট্র পরিচালনার জন্য যাবতীয় আইন প্রণয়নের ক্ষেত্রে ইসলামী শরীয়তকেই শুধুমাত্র অনুসরণ করা হবে। রাষ্ট্রপ্রধান কিংবা মজলিস-ই শুরার সদস্য যদি শরীয়তপন্থী কোনো কাজে জড়িত হন বা নিজেদেরকে সম্পৃক্ত করেন, অথবা শরীয়ত কোনো আইন প্রণয়নে তারা উদ্যোগী হন, তাহলে তাদেরকে সে রাষ্ট্রপ্রধান হোক অথবা মজলিস-ই শুরার সদস্য হোক, তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হবে। এমনকি মজলিস-ই শুরায় সর্বসম্মতিতেই
শরীয়ত পরিপন্থী কোনো আইন পাশ করা যাবে না। বিষয়টা এরকম হবে না যে মজলিসে শুরা যাই সিদ্ধান্ত দিবে রাষ্ট্রপ্রধান সেটাই গ্রহণ করবেন, বিষয়টা এরকম হবে। কিন্তু যদি এক্ষেত্রে যদি মজলিসরা ইসলাম পরিপন্থী বা শরীয়ত পরিপন্থী কোনো আইন প্রণয়ন করে এবং রাষ্ট্রপ্রধানকে সেটা বাস্তবায়নের জন্য উৎসাহিত করে, অনুপ্রাণিত করে, অথবা তাকে চাপ প্রয়োগ করে, তাহলে সেক্ষেত্রেও বলা হয় কোনো আইন মজলিস শুরার সদস্যদেরকেও যদি এরকম আইন, তাদেরকেও রাষ্ট্রপ্রধান বরখাস্ত করার ক্ষমতা রাখেন। তো সকল পরিস্থিতি মোকাবেলায় পবিত্র কোরআন এবং সুন্নাহর পাশাপাশি ইজমা কিয়াসের মাধ্যমেও মূলত ইসলামী রাষ্ট্রের আইন প্রণয়ন করা হবে। এক্ষেত্রে শরীয়তকে অনুসরণ করার ক্ষেত্রে কোনো কার্পণ্য, কোনো অবহেলা বা গাফিলতি করার কোনো সুযোগ ইসলামী রাষ্ট্রে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালীর ক্ষেত্রে দেখেছি। তাহলে প্রথমে থাকবে একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধান, তিনি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন। এরপর একটি শাসনতন্ত্র থাকবে, যে শাসনতন্ত্রের আলোকে ইসলামী রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হবে। আর সেই শাসনতন্ত্র হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নাহ। দ্বিতীয় হচ্ছে মজলিস শুরা, একটা মন্ত্রিপরিষদ থাকবে যারা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সার্বিক সহায়তা প্রদান করবেন, আইন প্রণয়নের ক্ষেত্রে এবং আরও অন্যান্য বিষয়ে, জনগুরুত্বপূর্ণ বিষয়ে তারা রাষ্ট্রপ্রধানকে পরামর্শ দিয়ে, সহযোগিতা দিয়ে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে সর্বাত্মক ভূমিকা পালন করবেন। আর সর্বশেষ হচ্ছে শরীয়তের অনুসরণ। ইসলামী প্রধান, সেটা রাষ্ট্রপ্রধান হোক কিংবা মজলিস শুরার সদস্য হোক, প্রত্যেকেই ইসলামী শরীয়তের অনুসরণ ছাড়া বিকল্প কোনো পথ নেই। সুতরাং ইচ্ছা করলে ওই রাষ্ট্রপ্রধান শরীয়তের পরিপন্থী কাজ করতে পারবে না, করলেও তাকে রাষ্ট্রপ্রধান বরখাস্ত করা হবে। ঠিক তদ্রূপ মজলিস শুরার সদস্যও ইসলাম পরিপন্থী কোনো কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারবে না এবং বা রাষ্ট্রপ্রধানকে অন ইসলামী কোনো কার্যক্রম পরিপালন করার ক্ষেত্রে বাধ্য করতে পারবে না। তদ্রূপ রাষ্ট্রপ্রধান সেই মজলিস শুরার সদস্যদেরকেও বরখাস্ত করার ক্ষমতা তিনি রাখেন। তো যাই হোক, আমরা ইসলামী রাষ্ট্রের উপাদানের কথা বলেছিলাম, যে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, ইসলামী সরকার আর সার্বভৌমত্ব। যাই হোক, আশা করি প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোকপাত করলাম সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের গুরুত্ব, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব অনস্বীকার্য, বিচার, কিসাস এবং ফৌজদারি দণ্ডবিধি পরিপালন করার ক্ষেত্রে, কারণ ক্ষমতা আগে প্রয়োজন। ক্ষমতা না থাকলে আসলে এগুলো পরিপালন করা সহজসাধ্য বিষয় নয়। অনেক ক্ষেত্রে যারা আইন ভঙ্গ করে, আইনের প্রতি বিরুদ্ধাচরণ করে, তারা অনেক সময় শক্তিশালী হয়ে ওঠে। সাধারণ মানুষের পক্ষে এইসব আইনের বাস্তবায়ন সম্ভব নয়। সুতরাং রাষ্ট্রপ্রধান যদি খুব বেশি ক্ষমতার অধিকারী হন, তাহলে তিনি এই আইনের যথার্থ এবং সুচারুভাবে এই আইনগুলি পরিপালন করতে সক্ষম হবেন। পরবর্তী আমরা রাষ্ট্রের গঠন প্রণালীতে দেখেছি, রাষ্ট্রের একজন নির্বাচিত আমির, তিনি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন। আর এক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, তিনি যিনি তাকওয়াবান, আল্লাহ ভীরু, তাকেই রাষ্ট্রপ্রধানে নির্বাচিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইসলামী রাষ্ট্রের গুরুত্ব এবং সাথে সাথে গঠন এবং উপাদানগুলি নিয়ে আলোকপাত করেছি। আশা করি আজকের ক্লাসে তোমরা যদি শুনে থাকো কিংবা দেখে থাকো, আশা করি তোমাদের বিষয়গুলি স্পষ্ট হবে, বুঝে আসবে। তো তাই এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসের প্রত্যাশায়। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।